আজকে আমি খুব খুশি, কেন কি 17th অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার আজকে সদনের লাস্ট ডে, সেশনের লাস্ট ডে। তো আজকে থেকে আমার পায়ের সব যে বাঁধন ছিল আজকে থেকে খুলে গেছে। আজকে থেকে আমি একটা মুক্ত পাখি। আমি বিজেপির হয় আর এখানে বিধায়ক হয় আসবো না, আমি এটাও তো বলিনি। আমি হয়তো 18th লোকসভাতে নাও থাকতে পারি। ছাড়ার জন্য কি চিঠি দিতে হবে? আমাকে নেওয়ার জন্য চিঠি দিয়েছিল? আমি তো অ্যাপ্লিকেশন করে বিজেপিতে ঢুকিনি, আমাকে ঢুকাইছে আপনি আসুন বলে। ওনারা ঢুকাইছেন ওনাদের মনের হিসাবে, আমি কাজ করবো আমার মনের হিসাবে। বিজেপি জুমলা রাজনীতি করতেছে, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। যদি বিজেপি আমাকে আমার ইলেকশনের সময় 21-এর ইলেকশনের সময় যে ম্যানিফেস্টোটা বেরিয়েছে, সেই ম্যানিফেস্টোতে যদি বিজেপি বলতো আমরা পশ্চিমবঙ্গকে ডেভেলপ করবো, তা আমি বিধানসভায় 5 বছর ডেভেলপমেন্টের জন্য চিৎকার করতাম। কিন্তু বিজেপি এই কথা না বলে বলেছে আপনাদেরকে পিপিএস দিবে, আর আমাকে কানে গিয়ে বলতেছে পিপিএস এই লিখলাম একটু বাঙালি ক্ষুব্ধ হবে বলে, কিন্তু ডিপিএস মানে আলাদা রাজ্য, হ্যাঁ আপনাদের এখানে বলেছি। আমি সেটাই চাইলাম, এখানে যেটা ম্যানিফেস্টোতে ছিলাম, পার্টির যে ইস্যু ছিল সেটাই চাইলাম। হ্যাঁ, ওটা তো পার্টির ইস্যু। হ্যাঁ, আমি সেটাই করলাম। তো যখন জিতার পরে আমি প্রশ্ন করছি আমাদের ম্যানিফেস্টোতে এই কথা আছে, আমি তো জেপি নাড্ডাকে চিঠিয়ে দিলাম। তারপর থেকে বিজেপির সঙ্গে আমার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আপনি জেতার পরেই তো 3-4 মাস ভিতরে চলে, তো আপনি এই কথা কেন বলছেন? এই কথাটা ভুলে যান, এখন বন্ধ করুন এখন। তার মানে জুমলা রাজনীতি আর কতদিন করবো? আমি তো একটা এই সংস্কার থেকে চলে আসছি। আমার মা বাবা আমাকে একটা সংস্কার দিয়েছেন, যে কথা দাও ওই কথাটা রাখো। আমি মা বাবার সংস্কার শিখবো না, পার্টির সংস্কার শিখবো? ঘোষণাপত্র ম্যানিফেস্টো কথা দিয়েছে, শুধু আমি নয়। তো ওই ম্যানিফেস্টো কি আমি পার্টির ম্যানিফেস্টো ডাস্টবিনে ফেলে যাব? যদি আমাকে বলা হতো আমরা ডেভেলপমেন্টের রাজনীতি করব আর আমাকে টিকিট দিত, আমি ডেভেলপমেন্টের কথা বলতাম। মানুষকে একটাই জিনিস বলেছি, আপনাদেরকে ম্যানিফেস্টোতে যে কথা দেওয়া হয়েছে সেটাই আমি চাচ্ছি, আর চাইলামও। আজকে আপনি আমার মনে সেটা, আজকে হাউস শেষ আর আমার এইসব ইস্যু শেষ। আপনারা দেখেছেন তো, আপনি আমার মুখ দিয়ে কি কথা বলাইতে চান বলেন? আমি বলতেছি বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা চেয়েছি। প্রতিশ্রুতি আপনারা জানেন তো কি দিয়েছে। দাঁড়াবো না, না না, পাহাড়ে পাহাড়ে জনগণের জন্য কোন দল আছে? কোন দল জনগণের জন্য না, চেয়ারের জন্য আছে। রাজনীতিকে বিদায় জানাচ্ছি না। আজকে থেকে আমি বন্ধন মুক্ত। আজকে থেকে আমি কেরালার পার্টিও করতে পারি, তামিলনাড়ুর পার্টিও করতে পারি, মুম্বাইয়ের পার্টিও করতে পারি, কেউ আমাকে আটকাইতে পারবে না। এটা আমি কোন পার্টির নাম নিচ্ছি না আপনার কাছে, ভবিষ্যতে যা হবে এটা দেখে নিন। না আমি না না, পার্টিতে গেলে পার্টি যার দাবি থাকবে তার উপরে কাজ করতে হবে। আমি যে পার্টিতে থাকবো সে পার্টি যে দাবি নিয়ে চলবে তার উপরে কাজ করতে হবে। আমি তো বিজেপির দাবির উপরে কাজ করলাম তো 5 বছর। না, এই 5 বছর হারানোর পরে আমি আবার বিজেপিকে বিশ্বাস করব? তাহলে তো আমার মতো মূর্খ মানুষ আর অন্য হবে না। 5 বছর কম সময়? হ্যাঁ, আমার নাতিনি ক্লাস 1-এ পড়তে, ক্লাস 5-এ পড়তেছে। 5 বছর পরে 11-এ হবে, আর 5 বছর পরে কলেজ শেষ করবে। শুধু মিথ্যা প্রতিশ্রুতিতে না, জানাচ্ছি না। মানুষ কোনোদিন রাজনীতিকে বিদায় জানাতে পারবে না, কেন কি মানুষ জন্মের সঙ্গে সঙ্গে রাজনীতিতে থাকে। একটা ছোট জন্মানো শিশু যে বেবি ফিড খাচ্ছে, সেই বেবি ফিডের দামও একটা রাজনীতি তয় করতেছে। আপনি সকালে ব্রেকফাস্ট করে আসছেন, সেটাও রাজনীতি তয় করতেছে। আপনি সাংবাদিক, তা আমি রাজনীতি থেকে দূরে থাকতে পারিনি। কোন একটা রাজনৈতিক দল থেকে বিরত থাকতে পারি, কিন্তু গোটা রাজনীতি থেকে আমি বিরত না। এখন অব্দি আমি দাঁড়াবো না এটা মনে করেছি, এখন অব্দি কোনো চিন্তা ভাবনা নেই।